আপনারা যারা বিদেশে আসতে চান, তারা আসলে নিয়মকানুন না জেনেই আপনারা অ্যাপ্লাই করেন, সে কারণে আপনারা রিজেক্ট হন। বিদেশে আসার জন্য আপনারা কোন দেশে যাবেন, সেই দেশের কি কি চায়, তাদের কি কি ডিমান্ড এবং কি কি কাগজপত্র, কি কি ধরনের আপনার ব্যাংক সাপোর্ট, আপনার প্রপার্টি সাপোর্ট, কি কি ধরনের আপনার সলভেন্সি সাপোর্টগুলো হলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি থাকবে। আসলে ভিসা তারা দিতে চায়, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আপনার দেশে এই ভিসা পেয়ে তাদের দেশে ঢোকার পরে ব্যাক করবেন কি না, তারা এই জিনিসটা নিশ্চিত হতে চায়। তো এই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য আপনার কী কী ফলো করা উচিত, সেই জিনিসগুলোই আপনাকে সবথেকে বেশি সতর্ক হতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাকে ফলো করতে হবে যে আপনি আপনার ইনকামটা কীরকম। আপনার ব্যাংক স্টেটমেন্টকে পশ্চিমা দেশগুলো খুবই মূল্যায়ন করে। আপনার প্রত্যেকটা দেশের এম্বাসি ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্যাক্স, আপনার ঢাকা শহরে বা ভ্যালুয়েবল প্লেসে কোনো আপনার প্রপার্টি আছে কি না, সেগুলো আপনার ট্যাক্স পে করেন কি না, হোল্ডিং ট্যাক্স বা ফ্ল্যাট ট্যাক্স যাকে বলি, এগুলো পে করেন কি না, এই জিনিসগুলো তারা খুব ভালোভাবে সতর্কতার সহিত পর্যালোচনা করে দেখে আপনি আসলে সামাজিকভাবে কতটা মর্যাদাশীল এবং কতটা হাই স্ট্যান্ডার্ড লাইফ বিলং করেন। এই জিনিসগুলো তারা দেখে যে বাংলাদেশে আপনার এমন কোনো প্রপার্টি আছে খুবই ভ্যালুয়েবল এবং আপনার এমন ভালো ইনকাম আছে যে ইনকামের কারণে আপনি বিদেশে কষ্ট করবেন না, আপনি ওই ইনকামের কারণে আপনি আপনার দেশে ফেরত যাবেন। তো সেই জন্য সেই ইনকামটা আপনার যদি আপনি ঘরের মধ্যে সিন্ধুকে রেখে দেন, এই জিনিস তারা জাজমেন্ট করবে না। তারা দেখবে আপনার অ্যাকাউন্টে লেনদেনটা কীরকম এবং আপনার লাস্ট 6 মাস যখন আপনি এম্বাসিতে দাঁড়াবেন, তখন আপনার লাস্ট 6 মাসের লেনদেনগুলো তারা নর্মালি দেখে। তো লাস্ট 6 মাসে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা 60 থেকে 70 লক্ষ টাকা 6 মাসের লেনদেন দেখাতে হবে লাস্ট 6 মাসে, এবং আপনারা প্রতিদিনে 2-4 বার করে ট্রানজ্যাকশান করতে হবে। আপনাদের টাকা যে অ্যাকাউন্টে ফ্রিজ করে রেখে দিবেন, এই ফ্রিজ করে রেখে যদি আপনি 100 কোটি টাকারও মালিক হন, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে তারা ভিসা দেবে না। আপনার হচ্ছে ইনকামটা অ্যাকাউন্টে ঢুকবে, আবার অ্যাকাউন্ট থেকে বের হবে, আবার ঢুকবে, আবার বের হবে, আবার ঢুকবে, আবার বের হবে, এরকম। মানে অ্যাকাউন্টে আপনি একবার টাকাটা ঢুকাবেন, আবার টাকাটা বের করে ফেলবেন। আজকাল তো অনেক ইজি টাকা ইউজ করা বা টাকা বের করা। এখন আপনার চেক নিয়ে ব্যাংকে যেতে হয় না, আপনি বুথের মধ্যে আপনি কার্ড দিলে দিনে অনেকবারই আপনি ট্রানজ্যাকশান করতে পারেন। তো সেই কারণে আজকাল তো লেনদেন খুবই সহজ ব্যাপার। আপনি জমাও দিতে পারেন বুথের মাধ্যমে, আবার টাকা বেরও করতে পারেন কার্ড দিয়ে বুথ থেকে। তো তারা আপনার এই লেনদেনটা নিশ্চিত হতে চায় যে আপনি আসলে ভালো একটা ইনকাম করেন এবং সেই টাকাটা আপনার ব্যাংকে ঢোকার পর আপনি ওখান থেকে খরচ করেন, থাকে, এরকম। এই জন্য লেনদেনের ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনার। এবং আপনি যখন এই লেনদেনটা করবেন, মনে রাখবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি হয়, কখনও আপনি এই টাকাটা 2 লক্ষ টাকার নিচে নামাবেন না। আপনার অ্যাকাউন্টের মানে ব্যালেন্সটা 2 লাখ টাকার নিচে নামাবেন না। এবং আপনি সবসময় বেজোড় অ্যামাউন্টের টাকা লেনদেন করবেন, কখনো রাউন্ড ফিগার লেনদেন করবেন না। ধরেন এক্সাম্পল স্বরূপ 47,630 টাকা এরকম আপনি অ্যাকাউন্ট থেকে বের করলেন, আবার আপনি অ্যাকাউন্টে জমা দিলেন ধরেন 41,350 টাকা বা 355 টাকা, এরকম আপনি বেজোড় সংখ্যার টাকা লেনদেন করবেন। আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টের ইয়েটা মানে স্টেবিলিটিটা অনেক ভালো থাকবে। তারপরে আসি আপনার হচ্ছে প্রপার্টিগত ব্যাপার, যে আপনার ভ্যালুয়েবল প্লেসে কী ধরনের প্রপার্টি আছে, যে প্রপার্টি আপনার প্রপার্টির জন্য আপনাকে ট্যাক্স পে করতে হয়, হোল্ডিং ট্যাক্স বলেন বা তারপরে ফ্ল্যাট ট্যাক্স বলেন, এগুলো আপনার কতটা ভ্যালুয়েবল প্লেসে আছে, এই জিনিসগুলো তারা জাজমেন্ট করে। আপনি যদি এই জিনিসগুলো দিয়ে প্রুভ করতে পারেন ইয়েস আপনি বাংলাদেশের একজন মানে সলভেন্ট এবং এই দেশে আপনাকে ফেরত যেতেই হবে, তাহলে তারা আপনার ভিসাটা বিষয়ে আপনার ভিসা পাওয়ার ব্যাপারে অনেকখানি সম্ভাবনা বেড়ে যায়। তারপরে আসি আপনার হচ্ছে রেসপন্সিবিলিটি। বাংলাদেশে আপনার কী রেসপন্সিবিলিটি, আপনি কি বিয়ে করেছেন, আপনার বাচ্চা টাচ্চা আছে যাদের টানে আপনাকে দেশে ফেরত যেতে হবে, এই জিনিসটাও তারা দেখে। বা আপনার ডিজেবল মা থাকতে পারে, বাবা থাকতে পারে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, যাদের টানে আপনাকে দেশে যেতে হবে। তো আপনার ইনকাম এবং আপনার অ্যাসেট, আপনার রেসপন্সিবিলিটি, আপনার ট্যাক্স, সব কিছু মিলিয়ে তারা নিশ্চিত হতে চায় যে আপনাকে ভিসাটা দিলে আপনি দেশে ফেরত যাবেন। তো অনেকে আপনারা করেন কি, আপনারা মনে করেন অ্যাকাউন্টে আমার 1 কোটি টাকা রেখে দিলে আমাকে ভিসা দিবে না। ভাই,
অ্যাকাউন্টে আপনি 1 কোটি কেন, অ্যাকাউন্টে আপনি পুরো বাংলাদেশ বিক্রি করেও যদি ঢুকিয়ে রাখেন আপনাকে ভিসা দেবে না। ভিসা দেবে, এই টাকাটা আপনাকে বের করতে হবে, খরচ করতে হবে, বের করতে হবে, খরচ করতে হবে, আবার জমা করতে হবে। এরকম আপনার লাস্ট 6 মাসের স্টেটমেন্ট তারা দেখবে। এই 6 মাসটা আপনি যদি যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই আপনি 1.5 কোটি টাকার কাছাকাছি লেনদেন দেখাতে হবে। আর অ্যাকাউন্টে আপনার দেখাতে হবে 25 থেকে 30 লক্ষ টাকা মিনিমাম আপনার ব্যালেন্স আছে যখন আপনি এম্বাসি ফেস করবেন। আর যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় লাস্ট 6 মাসে আপনি লেনদেন দেখাতে হবে 60 থেকে 70 লক্ষ টাকা, এবং আপনার সেভিংস মানি থাকে আপনার ব্যালেন্সে আছে মিনিমাম 20 থেকে 22 লাখ টাকা। আপনি যদি এইভাবে নিশ্চিত করতে পারেন এম্বাসিকে, এম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য। এবং পাশাপাশি আপনার ভ্যালুয়েবল প্রপার্টি যদি আপনি দেখাতে পারেন যে আমার ভ্যালুয়েবল প্রপার্টি আছে। ভাই আপনার যদি গ্রাম অঞ্চলে অনেক সম্পত্তি থাকে এটাকে ভ্যালুয়েবল প্রপার্টি বলে না। আপনার ক্যাপিটাল সিটি বলেন বা ভ্যালুয়েবল সিটিগুলা বলেন, সেখানে আপনার যদি ভালো কোনো প্রপার্টি দেখাতে পারেন যে প্রপার্টির দাম ধরেন 5 কোটি 10 কোটি টাকা এরকম, ওখান থেকে আপনি ভালো একটা আর্নিং করেন, যেমন মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম পান, এরকম কোনো প্রপার্টি যদি আপনি দেখাতে পারেন যেটার উপর আপনার ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে, বা আপনার ইনকামের উপর ট্যাক্স দিচ্ছেন, বাড়ির উপর ট্যাক্স দিচ্ছেন, ফ্ল্যাটের উপর ট্যাক্স দিচ্ছেন, এরকম বা আপনার গাড়ি আছে, সব কিছু আপনি যদি এম্বাসিকে প্রুভ করতে পারেন এম্বাসি আপনাকে ভিসা দিবে। ভাই ইউরোপের ভিসার ক্ষেত্রেও সেম নিয়ম। ইউরোপের কথা মনে রাখবেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার চাইতে ইউরোপের ভিসা আরও কঠিন। কেন কঠিন? ইউরোপ এক দেশ আপনাকে ভিসা দিবে মানে ইউরোপের প্রায় 29 দেশের ভিসা। একটা দেশের ভিসা পাওয়া মানে 29 দেশের ভিসা পেলেন আপনি। আমেরিকা এক দেশের ভিসা মানে এক দেশের ভিসা, কানাডা এক দেশের ভিসা মানে এক দেশের ভিসা, অস্ট্রেলিয়া এক দেশের ভিসা মানে এক দেশের ভিসা। কিন্তু ভাই ইউরোপের এক দেশের ভিসা মানে এক দেশের ভিসা না, ইউরোপ এক দেশের ভিসা মানে 29 দেশের ভিসা। তাই আপনাকে ইউরোপের ভিসা নিতে গেলে আরও অনেক বেশি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, অনেক বেশি আপনাকে এই কাগজগুলো দিয়ে প্রুভ করতে হবে। ভাই আপনাকে একটু ইনভাইটেশন দিলেই কিন্তু আপনার ভিসা হয়ে যাবে না। ইনভাইটেশনের কারণে আপনার হয়তো আপনার ট্রাভেল কস্টটা, আপনার অন্য অন্য জিনিসগুলো, থাকা খাওয়া, আপনার এই জিনিসগুলো হয়তো একটা চলে আসতে পারে, কনফার্মেশন চলে আসতে পারে, বা আপনার আত্মীয় আছে কনফার্মেশন চলে আসতে পারে, বাট আপনি দেশে ফেরত যাবেন এটা আপনাকে নিশ্চিত করতে হবে। তাই সেভাবে আপনারা এম্বাসি ফেস করবেন। দয়া করে এম্বাসি ফেস করার পরে আপনারা নেগেটিভ খেয়ে, রিজেক্ট খেয়ে তারপরে আপনারা ডিপ্রেশনে চলে যাবেন না। আজকে এই পর্যন্তই রইল। আমি এখানে বেশ কিছু রান্নাবাড়া করেছি রোজার মধ্যে, বক্স করব, কাজকর্ম করে আসলে অফিস করে সময় পাই না, সেই জন্য একদিনে বেশি করে রান্না করে এগুলো বক্স করে রেখেছি। এগুলো এক এক দিন এক একটা বক্স বের করে খাবো, সেই জন্য এখানে অনেক ধরনের রান্না করেছি, জালি কাবাবও করেছি পাশাপাশি, দেখতে পাচ্ছেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই রইল। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমার মন মানসিকতাটা আসলে অনেক খারাপ। আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও দেব, আমি বেশ কিছু ভিডিও রেডি করে রেখেছি, এডিট করার জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, বাই রোটেশনে দেওয়ার চেষ্টা করব, একটু লেট হলেও দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের সবার জন্য শুভকামনা।